সাবেক শিবির 5 জন ছিলাম, ওইখানে 5 জনই আমরা ছিলাম। আমাদের 5 জন, ওদের অফিসার একজন ভালোভাবে দেখছি, আর 2-1 জন থাকতে পারে, আর সাংবাদিক 5-6 জন, আর বাকি সব আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তো যখন ওরা সামনে এগালো, এবার দেখতেছি ওদের আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করতেছে, তখন আমি যতটুকু পারছি আমার সাধ্য কুলায়, আমাদের মেহমান ওরা, জুলাইয়ের যোদ্ধা ওরা, ওদেরকে সেভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তো মোটামুটি অনেক সময় দেখা গেছে যে ওরা পিছন দিক থেকে লাথি মারছে আক্তার হোসেনের পায়ে, তো অনেকটা আমি সেভ করছি। এরপরে লাস্ট পর্যায়ে এক সময় দেখা যাচ্ছে যে আমি পড়ে যাচ্ছিলাম, ওইখানে একজন আওয়ামী লীগের সন্ত্রাসী খুব জোরে লাথিটা মারছিল, অনেক জোরে। তো ওইটা আমি প্রোটেক্ট করার জন্য একটু পড়ে গেছিলাম, আক্তার হোসেনের পায়ে সাথে শরীরে পড়ে নাই। তো শেষ পর্যন্ত আমি যতটুকু পারছি গাড়িতে তুলে, লাগেজ টেগেজ তুলে দিয়ে বিদায় দিয়ে আসছি। বিদায় দেওয়ার আগ পর্যন্ত ওরা এই গাড়ির সামনে শুয়ে পড়ছিল, বিভিন্ন ঝামেলা করছিল। তো পুলিশ কাছে ছিল, কিছু করে নাই। তো এইখানে আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে বিএনপির একজন এত বড় দায়িত্বশীল পর্যায়ে নেতা আসছেন, কিন্তু একজন বিএনপির লোক ছিল না ওইখানে, এরপরে এনসিপির কোনো লোক ছিল না। আমরা এই 5 জনই ছিলাম। আমি, এরপরে আমাদের সাদাল ভার্সিটির এলাকার একটা ভার্সিটি এলাকার সভাপতি মারুফ ভাই ছিল, আরও 3 জন ভাই ছিলেন আমাদের। তো ওই বাইকগুলো আমরা ওনাদেরকে প্রোটেক্ট করে নিয়ে গেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাইকে প্রোটেক্ট। আমার মারুফ ভাই আর মির্জা সাহেবকে এগিয়ে নিয়ে গেছে, আর আমি এই আক্তার হোসেনকে আমি এগিয়ে নিয়ে দিয়ে আসছি। তো এটা আসলে আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয়, কারণ এই এলাকায় যত লোক ছিল এয়ারপোর্টে সবাই কিন্তু ওটা উপলক্ষণ করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের জন্য অনেক লজ্জার ছিল। তো এটা আসলে একটা ভিন দেশে গিয়ে এরকম আচরণ আসলে ঠিক হয় নাই। আর ওনারা যে নিরাপত্তাহীনভাবে বের হয়ে আসছেন, একজন অফিসারকে ফলো করতেছেন, কোনো সিকিউরিটি নেই, কিছু নেই। তো এটাও ওনাদের আসলে ঠিক হয় না। কিন্তু আমাদের সংগঠনের যারা বাইরা ছিল সবাই আমাদের তাহার ভাইকে নিয়ে ওনারা বের হয়ে গেছে, কিন্তু আমরা ওইখানে ওনাদেরকে দেখে আমরা আসলে ইয়ে করতে পারি নাই, যে ওনাদেরকে এরকম রেখে আমরা যেতে পারি নাই। আমরা তাহার ভাইয়ের সাথেই ছিলাম, কিন্তু ওদের এই অবস্থা দেখে আমি ছিলাম আক্তার সাহেবের সাথে, ওনারা ছিল, আমার ভাই ছিল ইয়ের সাথে, মির্জা ফখরুল সাহেবের সাথে। তো আমরা যতটুকু পারছি আমাদের সাধ্য মতো আমরা হেল্প করছি। তো এজন্য আমরা বলবো যে আসলে আমাদের এই বাংলাদেশপন্থী যারা আছে তাদের জন্য আমরা যতটুকু পারছি আমরা সম্মানের সহিত আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদি এখানে আমরাও না থাকতাম তাহলে পরিস্থিতিটা কি হইতো, এটা আসলে আমরা হিসাব নিতে পারতাম না। তো আমরা বলবো যে সতর্ক থাকার জন্য, যেন কোনো একটা রাষ্ট্রীয় সফর হোক, যেভাবে হোক, যেন সবাই যেন যে কোনো যে দলের আছে আমরা যেন সবাই সংঘবদ্ধভাবে তাদেরকে আমরা রিসিভ করি, এবং আমরা যে এই কুচক্রি মহল যারা আছে, যে দেশের মাটিতেও কুচক্রি কাজ করে আসছে, বিদেশে এসে করতেছে, যে তাদেরকে যেন আমরা প্রত্যাখ্যান করি, তাদেরকে আমরা ঘৃণা করি। এরকম আমরা তো কোনোদিন আওয়ামী লীগের লোক আসছিল এয়ারপোর্টে, আমরা কোনোদিন এরকম যাই নাই, এরকম ব্যবহার করি নাই। ওরা কেন করবে? ওদের এই সম্মান ইজ্জত নাই আসলে, সেই জন্য এরা করে। তো আমাদের এই ঘটনা থেকে অনেক শিক্ষা আছে, যার যেটা শিক্ষা নেওয়ার সেটা যেন ওরা নিতে পারে। তো এই আহ্বান জানাচ্ছি। আর সবাইকে মোবারকবাদ। অনেকে আমাকে মোবারকবাদ জানিয়েছেন আমি এখানে থাকার কারণে, অথবা একটু সবার উপকার হয়েছে। তো জাযাকাল্লাহ খাইরান সবাইকে। আসসালামু আলাইকুম।